দেখো রানার সুকান্ত ভট্টাচার্যের লিখা একটা কবিতা শ্রমজীবী মানুষকে নিয়ে। কবি পরিচিতি: সুকান্ত ভট্টাচার্য 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। এমসিকিউর জন্য পড়তে হবে, কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার কালীঘাটে। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়। এমসিকিউ: গোপালগঞ্জের কোটালীপাড়ায়। দ্বিতীয় মহাযুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডবলীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে। এমসিকিউ এবং জ্ঞানমূলক: কোন মহাযুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যু তাণ্ডবলীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে? দ্বিতীয় মহাযুদ্ধে বা বিশ্বযুদ্ধ। এছাড়া সামাজিক নানা অনাচার ও বৈষম্য তাকে প্রবলভাবে আলোড়িত করে। তার কবিতায় এই অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধ্বনিত প্রবল প্রতিবাদ আমাদের সচকিত করে। নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতায়। পরীক্ষা এমসিকিউতে আসবে। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কিসের প্রকাশ ঘটেছে? নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতা। তার কাব্য মোস্ট ইম্পর্টেন্ট ছাড়পত্র। এই রানার কবিতাটাও নেওয়া হয়েছে ছাড়পত্র কাব্য থেকে। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল। এখানে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল এবং ছাড়পত্র দুইটি মোস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে। নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের লেখা কাব্য? ছাড়পত্র, ঘুম নেই, হরতাল। তিনটা থাকলে ক ক গ, একটা থাকলে যেটা থাকবে সেটা দাগ দিতে হবে। 29শে বৈশাখ 1354 বঙ্গাব্দে মাত্র 21 বছর বয়সে, কত বছর বয়সে? 21 বছর বয়সে কবি মৃত্যুবরণ করেন। সেজন্য ওনাকে বলা হয় কিশোর কবি। যেহেতু অল্প বয়সে মৃত্যুবরণ করেন সেজন্য ওনাকে বলা হয় কি কবি? কিশোর কবি। তাহলে কাকে কিশোর কবি বলা হয়? কবি সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। এখন আসো, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার সাধারণত যারা দৌড়ায় তাদেরকে বলা হয় রানার, কিন্তু এখানে ডাকঘর করা, যারা পোস্ট অফিসে চাকরি করে খবরের চিঠি কাঁধে বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তাদেরকে রানার বলা হয়েছে। শ্রমজীবী মানুষ। রানার চলেছে খবরের বোঝা হাতে। তাহলে রানার কিসের বোঝা হাতে চলেছে? খবরের বোঝা। রানার চলেছে রানার, এই যে এখানে রানার পড়তেছি, রানার শব্দটা 23 বার থাকবে এই কবিতার। এমসিকিউ: রানার কবিতায় রানার শব্দটি কতবার? 23 বার। রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। রানার যে দায়িত্ব নিয়েছে সেখানে দিন রাত কোনো নিষেধ তার মানা নেই। মতো যে গ্রামে যে পোস্ট অফিসে যে চিঠিগুলো আসে সেগুলো নিয়ে সে শহরে যায়, ওখানে দিয়ে আসে, আবার ওখান থেকে কিছু নিয়ে আসে। রাত্রির পথে পথে চলে, রানার রাত্রে চলে, কোনো নিষেধ জানে না মানার। যত ধরনের ভয় ভীতি আসুক সে সেগুলো উপেক্ষা করে চলে। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার কিসের কাজ নিয়েছে? নতুন খবর আনার কাজ নিয়েছে। রানার জানা অজানার এই বোঝা, দেখো বোঝা আজ তার কাঁধে। জানা অজানার বোঝা আজ তার কাঁধে, অর্থাৎ রানারের কাঁধে হচ্ছে জানা অজানার বোঝা। কে কি লিখেছে চিঠিতে সেটা তো কেউ জানে না, ঠিক না? এই বোঝা কাঁধে নিয়ে সে চলে। বোঝায় জাহাজ, রানার চলেছে চিঠি আর সংবাদে। এই বোঝা মানে এই খবরগুলো নিয়ে কাঁধে করে সে এক স্থান থেকে অন্য স্থানে যায়। রানার চলে, এখানে জানা অজানার বোঝা বলতে কি বোঝানো হয়েছে? রানার যে কাঁধে করে চিঠিগুলো নিয়ে যায় সেই চিঠিতে কে কি লিখেছে সেটা তো সে জানে না। রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরও জোরে আরও জোরে, এ রানার দুর্বার দুর্জয়। রানারের গতিকে বোঝানো হয়েছে, সে তীব্র গতিতে ছুটে চলেছে। আসবে কিসের গতিতে? হরিণের। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। মোস্ট ইম্পর্টেন্ট। মানুষ যেমন স্বপ্ন দেখে, সব স্বপ্ন তো পূর্ণ হয় না, হয়? সব স্বপ্ন পূর্ণ হয় না। রানারের জীবনে অনেক স্বপ্ন রয়েছে কিন্তু সে স্বপ্নগুলো পূর্ণ হয় না। বন, সে যেমন দৌড়ে যায়, চলে যায় যাত্রাপথে, তার পিছনে বনগুলো চলে যায়, সরে যায়। আমরা যেমন ট্রেনে করে বাসে করে চললে মনে হয় যেন সব কিছু আমাদের পিছু পিছু ছুটে চলে, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। স্বপ্নের মতো বন জঙ্গল এগুলো সে ফেলে চলে যায়, ছুটে আছে তার দায়িত্বে, কারণ তার জীবনে অনেক স্বপ্ন রয়েছে ছোটোখাটো। তার পরিবারের অভাব, সে অভাব কখন দূর হবে, কিন্তু সেগুলো স্বপ্নই রয়ে যায়, পূর্ণ হয় না। আরও পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ। পূর্বকোণ কখন লাল হয়? যখন সূর্য অস্ত যাবে, সূর্য যখন ডুববে, মানে সময় খুবই সন্নিকটে, তাড়াতাড়ি তার দিন শেষ হয়ে যাচ্ছে, তার দায়িত্ব পালন করতে হবে। অবাক রাতের তারারা,
কারা অবাক? রাতের তারারা অবাক। MCQ, আকাশে মিট মিট করে চায়, কেমন করে এই রানার সবেগে হরিণের মতো যায়? রানার কিসের মতো যায়? হরিণের মতো যায়। MCQ তো আসবেই, হরিণের মতো। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। রানার কবে শহরে পৌঁছে যাবে? ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো। লণ্ঠন মানে হলো ওই যে হারিকেন আছে না, বাতি প্রদীপ, এটা লণ্ঠন। তাহলে রানারের হাতে কি? লণ্ঠন। লণ্ঠন কেমন শব্দ করে? ঠন ঠন শব্দ করে। জোনাকিরা দেয় আলো। কারা আলো দেয়? জোনাকিরা। মা ভয় রানার, রানার তুমি ভয় পেও না। অভয় দিচ্ছে, অভয় ব্যঞ্জক, মানে রানার সাহসী, সে এগুলো ভয় পায় না। এখনো রাতের কালো, রাতের কালো এখনো কাটেনি, কিন্তু রানার ভয় পায় না। এখানে রানার কবিতায় মা ভয় শব্দটি অভয় ব্যঞ্জক অর্থে সাহস দিচ্ছে তাকে। এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে রানার যে দায়িত্ব নিয়েছে, সে দায়িত্ব, সে কাজ, তার চাকরি অনেক বছর ধরে করতেছে। সে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার, তার কাঁধের মধ্যে যে বোঝাটা রয়েছে, সে তো ক্ষুধার্ত, অভাবে রয়েছে, তারপরে সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। অগ্রগতির মেলে মাঝে সে তার সংবাদ পৌঁছে দিচ্ছে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, তার শরীর টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়েছে পরিশ্রম করতে করতে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। দি মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্স এটাই, পরীক্ষায় খ নম্বরে আসবেই যদি এটা আসে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। রানারকে বেতন দেয় সামান্য, অল্প অল্প টাকা দেয়, কিন্তু অল্প টাকা দিয়েও সারা দিন তাকে পরিশ্রম করতে হয়। মানে অল্প বেতন দিয়ে তাকে যে তার কাজে নিয়োগ দিয়েছে, পরিশ্রম করতেছে জীবনের সব রাত্রিকে, মানে তার সারা জীবন তো এই কাজে চলে যাচ্ছে, অল্প সামান্য বেতন দিয়ে তাকে কিনে নিয়েছে। তার মানে তার পরিশ্রমের তুলনায় বেতন কম, সংসারে অভাব, তারপরে সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, কথাটি ব্যাখ্যা করে আসবে এটা। এরপর অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে, ঘরে তার প্রিয়া, একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকে, ঘরে তার বউ, তার প্রিয়া তার জন্য দুশ্চিন্তায় থাকে, একা শয্যায় রাত জাগে। তাহলে এটা সৃজনশীলও থাকতে পারে, ক নাম্বারও থাকতে পারে। কে? একা শয্যায় বিনিদ্র রাত জাগে, রানারের প্রিয়া। আর উদ্দীপকে থাকবে, ইঙ্গিত থাকবে, তখন রানারের বউয়ের সাথে তুলনা করা হয়েছে উদ্দীপকের মধ্যে মিলে। রানার, রানার এই বোঝা টানার দিন কবে শেষ হবে? রানার, তোমার জীবনের এই দুঃখের সময়টুকু শেষ হয়ে সুখের দেখা কবে পাবে? ওটা বোঝাচ্ছে। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? এখানে এই রাত বোঝাচ্ছে না, এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে? রাত শেষ হয়ে বলতে রানারের জীবনের দুঃখের ইতি কখন ঘটবে, সমাপ্তি ঘটবে কখন? রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? তোমার জীবন থেকে এই দুঃখ চলে যাবে কবে? তুমি সুখের দেখা পাবে কখন? কবি প্রশ্ন করতেছে রানারকে। ঘরেতে অভাব, রানারের ঘরে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া। রানারের কাছে পৃথিবীটাকে কালো ধোয়া কেন মনে হয়? কারণ তার ঘরেতে অভাব, দুবেলা দুমুঠো খেতে পারে না, সংসারে অভাব রয়েছে, সব নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো সব পূর্ণ করতে পারে না, কারণ তার বেতন কম, সীমিত। পিঠেতে টাকার বোঝা, পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রানার যে চিঠি নিয়ে যায়, সেই চিঠির ভেতরে, খামের ভেতর টাকাও থাকে, চিঠিও থাকে, গুরুত্বপূর্ণ নথি থাকে। আবার অনেকে তখনকার সময়ে যারা বিদেশ থেকে চিঠি পাঠাইতো, ওখানে করে টাকাও দিত তাড়াতাড়ি আসার জন্য। এখন এই বোঝাগুলো যে অন্যের, সে কাঁধে করে নিয়ে যাচ্ছে, তার ঘরে তো অভাব, সে চাইলে এগুলো নিয়ে চলে যেতে পারতো না। যেটা এখন করে বিভিন্ন ধরনের ব্যবসা করতে গিয়ে তাদেরকে দায়িত্ব দেয়, বিকাশের ব্যবসা করে বিভিন্ন কাজে তারা টাকাগুলো নিয়ে চলে যায়, ঠিক না? কিন্তু রানা সে কাজ করেনি। রাত নির্জন, পথে কত ভয়, তবু রানার ছুটে। দস্যুর ভয়, পথে কিসের কিসের ভয় দেখো, ডাকাতের ভয়, দস্যু মানে ডাকা, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। রানার সবচেয়ে বেশি ভয় পায় সূর্য ওঠাকে, কারণ তার কাজটা সূর্য ওঠার আগেই করতে হবে। কত চিঠি লেখে লুকে, দেখো চিঠিতে কি থাকে, কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও সুখে। এই সুখত্ব অতি কষ্ট, আর এই সুখত্ব হচ্ছে আনন্দ। দন্তের স্বর সুখের খ, এটা সুখ মানে আনন্দ, হ্যাপি। আর এটা তালিবাস সহকার ক, সুখ, গ্রিফ মানে বেশি কষ্ট পেলে তখন এটা যে শোক দিবস পালন করি না আমরা, ওই শোক। এই দুঃখে চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও।
রানার যে কত কষ্টে আছে, রানারের কষ্টের চিঠি যদি লিখে কেউ পড়বে না। এর দুঃখের কথা জানবে না কেউ শহরেও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। রানারের জীবনের দুঃখের কথা জানবে কে? পথের তৃণ মানে ঘাস। যে পথ দিয়ে রানার প্রতিদিন চলাফেরা করে, গ্রাম থেকে শহরে যায়, চিঠিগুলো নিয়ে যায়, সে প্রতিদিন চলাফেরা করতে 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 তার পথের ঘাসগুলো মরে গেল, পিষে গেল। কেন? কারণ সেই রানা প্রতিদিন হাঁটতেছে ওই পথ দিয়ে। এই বেচারা কত দুঃখ করতেছে, পথের ঘাসে বলতেছে, আর কেউ বুঝবে না তার দুঃখের কষ্ট, কথাগুলো। তার জীবনের এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, একমাত্র পথের ঘাসই জানবে তার দুঃখের কথা। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে। শহরে কেউ জানবে না সে কত দুঃখে আছে, গ্রামেও জানবে না। দায়িত্ব পালন করতেছে তো, সংসারে কি আছে না সে তো মানুষের দেখবে না। এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। রানারের কথা ঢাকা পড়ে থাকবে কিসে? কালো রাত্রির খামে। দরদে তারার চোখ কাঁপে মিঠি মিঠি। এইকে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে হলো কে? ভোরের আকাশ। সকালের আকাশ হলে তার প্রতি দয়া সিম্প্যাথি প্রদর্শনে তার কাজ শেষ হবে, ওটা বোঝাচ্ছে। রানার কি হবে এই বোঝা বইয়ে? এই রানার এই কাজ করে লাভ কি হবে? ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে তোমার পেটে ক্ষুধার্ত, তুমি এত কষ্ট পেয়ে পেয়ে কাজ করে লাভটা কি? রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রানার ভোর হয়ে গিয়েছে, আকাশ লাল হয়েছে, সকালে সূর্য উঠেছে, তোমার আলোর স্পর্শে মানে সকালের এই যে আলো, সেই আলোর স্পর্শে কবে তোমার দুঃখের কাল শেষ হবে, অর্থাৎ তোমার কষ্টের ইতি টানবে কখন? প্রশ্ন করতেছে কবিকে, তুমি সুখের দেখে পাবে কখন? রানার, গ্রামের রানার। সময় হয়েছে নতুন খবর আনার। হে রানার উঠে যাও, তোমার কাজ করার আবার টাইম হয়ে চলে আসছে। শপথের চিঠি নিয়ে চলো আজ। শপথের চিঠি মানে আমাকে আমার দায়িত্ব পালন করতেই হবে, এটাই পণ করেছে, সে শপথ করেছে। ভীরুতা পিছনে ফেলে, আমার কাজের মধ্যে অনেক ভয় থাকতে পারে, সেগুলোকে আমি কোনো ভয় মনে করব না। আমি দুর্বার, আমি দুর্জয়, আমি জয় করবই। পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে। রানারকে বলা হচ্ছে তোমার এই খবর যে দায়িত্ব নিয়েছ সেটি তুমি পৌঁছে দাও। তারপর দেখা দেবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নেই আর, ছুটে চলো আরও দেখে দুর্দম হে রানার। বলতেছে হে রানার তুমি তো দুর্দম, তোমাকে দমিয়ে রাখা যায় না, তুমি তোমার দায়িত্ব পালন করতে ছুটে চলো। শব্দটার মধ্যে রানার সবচেয়ে ইম্পর্টেন্ট। রানারের আবিধানিক অর্থ যিনি দৌড়ান, কিন্তু এখানে ডাকঘর করা। তারপরে হচ্ছে নতুন খবর, হরিণের মতো চলে। রানার কিসের মতো চলে? হরিণের মতো। এটি একটি উপমা দিয়েছে। হরিণ যেমন নিঃশব্দে অতি দ্রুত দৌড়ায়, তেমনি রানারের দায়িত্ব লণ্ঠন, হারিকেন বা তেল দিয়ে যে চালিত একটা আধার। ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, বলতে কি বোঝানো হয়েছে? এটি একটি প্রতীক। বাচ্চাত্ব, এই রাত্রির অন্ধকার শেষ হয়ে আকাশে সূর্য উঠছে। বাচ্চাত্ব মানে হলো কোনো একটা শব্দ শোনার সাথে সাথে সেটার যে অর্থ হয়েছে বলে আমাদের মাথায় ভেসে ওঠে, সেটা বাচ্চাত্ব। যেমন মাথা বলতে শরীরের উপরের অংশকে বোঝায়। যদি বলি ছেলেটির গণিতে মাথা ভালো, তখন মাথা এখানে কিন্তু মেধাকে বোঝাবে। গাড়িটি রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে, তখন রাস্তার শেষ প্রান্তে বোঝাবে, তখন হবে লক্ষ্যার্থ। আর শোনার সাথে সাথে যে অর্থ আমাদের মাথায় ভেসে ওঠে সেটা হচ্ছে বাচ্চাত্ব। বুঝতে পেরেছ? মানে মুখ্যত্ব। ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল। বাচ্চাত্বে মানে এটার অর্থ হলো, এই শব্দের অর্থ আক্ষরিক অর্থ হলো রাত্রির অন্ধকার শেষ হয়ে আকাশে সূর্য উঠেছে, কিন্তু এখানে সেই অর্থ বোঝাবে না। প্রতীকী অর্থে কষ্টের কালিমা দূরীভূত হয়ে সুখের সোনালি আলো দেখা দিচ্ছে। তার জীবনের কষ্ট শেষ হয়ে মানে সুখের সোনালি আলো দেখা দিচ্ছে, ওটা বোঝাচ্ছে। সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটি ছাড়পত্র কাব্য থেকে সংকলন করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট, কবিতাটি শ্রমজীবী মানুষের রানারদের নিয়ে লেখা। তাদের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত প্রয়োজনে চিঠি পৌঁছে দেওয়া। রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছুই তাদের কাজে বাধা হয়ে ওঠে না। অনেক বাধা থাকতে পারে, কিন্তু তারা বাধা মানে না। রাত হোক, দুর্দম পথ হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, নিরন্তর তাদের এই কাজ করে যেতে হয়। চিঠি মানে সুখে দুঃখে, দুঃখে সুখে ভরা সংবাদ। চিঠি মানে সুখে আনন্দে, দুঃখে সুখে মানে কষ্টে ভরা সংবাদ। এই সংবাদের জন্য অপেক্ষায় থাকে প্রিয়জনরা। প্রিয়জনদের কাছে যথাসময়ে এই খবর পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। রানারদের এই ক্লান্তি নেই, তারা তাদের দায়িত্ব পালন করে যায়। অবসর নেওয়ার অবকাশ নেই, তারা বিশ্রাম নিতে পারে না, তারা ছুটছেন তো ছুটছেনই। এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন, তাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করে, তারা যে মানুষ হিসেবে কতটা মহৎ, কবিতাটিতে এই ভাবনারই প্রতিফলন লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানে শ্রমজীবী মানুষের জয়গান করা হয়েছে। এক কথায় রানার কবিতায় কিসের জয়গান করা হয়েছে? শ্রমজীবী মানুষের জয়গান করা হয়েছে।